এই কথাটাও বেশ মিষ্টি। বলছে ভাণা মসৃণ বাণী। ভাণা মানে বলো, মসৃণ বাণী মানে যার বাণী খুব মসৃণ। ওগো মসৃণ বাণী সম্পন্না রাধে, তুমি একবার শুধু আমায় বলে দেখো। ভাণা মসৃণ বাণী করবাণী, আমি তাহলে করে দেব। কি করে দেব? চরণাদ্বয়ম, তোমার দুটি চরণকে সরস রসদ অলক্তক রাগম, সরস আলতার রঙে আমি তোমার পা দুটিকে রাঙিয়ে দেব। মানে তোমার দুটি চরণে সুন্দরভাবে আমি আলতা পরিয়ে দেব, শুধু আমাকে একবার আদেশ দাও। তবে যখন আলতা পরাবো, এমনি এমনি পরাবো না, কিন্তু পায়ের ধারে ধারে ছোট ছোট ফুল এঁকে দেব। আবার ফুলের মাঝখানে মাঝখানে আমার নামটা লিখে দেব। ফুলের মাঝে মাঝে আমার নাম লিখে দেব। তাহলে কি হবে জানো? আমি যখন তোমার কাছে থাকবো না, তখন মনে হলেই চেয়ে দেখবে, মনে হলেই চেয়ে দেখবে, যেই নাম সেই কৃষ্ণ। মনে হলেই চেয়ে দেখবে, যেই নাম সেই কৃষ্ণ। মনে হলেই চেয়ে দেখবে, সরস রস দলক তক রাগম। জয় রাধে। এইবার বলছে যে তোমার এই কোমরে, তোমার কোমরে কিঙ্কিনি কত সুন্দর, তোমার উরুদেশে রসতু রস নাপিতব ঘন জঘন মণ্ডলে ঘোষয়তু মন্মথ নিদেশম। তোমার রসনা, এখানে রসনা মানে জিহ্বা নয়, এখানে রসনা এক ধরনের অলংকার যা উরুতে থাকতো। আগেকার দিনে মায়েদের উরুতে এক রকমের অলংকার পরা হতো। তা সেই বলছে রসনারূপী যে অলংকার, সে মদন দেবতার জয়ধ্বনি ঘোষণা করুক। রসতু রস নাপিতব ঘন জঘন মণ্ডলে ঘোষয়তু মন্মথ নিদেশম। এই জায়গাটা আমি বেশি বিস্তৃত ব্যাখ্যা করব না, কারণ আমরা তো উচ্চস্তরের ভক্ত নই, আমরা সাধারণ মানুষ। জয়দেব যে ভাবনা নিয়ে এইসব লিখেছেন, সেগুলো ভাবার মতন অধিকার আমাদের নেই। কিন্তু এই গান গাইলে গোবিন্দের সুখ হয়, কারণ স্বয়ং গোবিন্দ এই গানে নিজের হস্তাক্ষর রেখে গেছেন। সেই জন্য গোবিন্দের সুখের জন্য এই গান, সেই জন্য আমাদের গাওয়া। এই গানের সব ব্যাখ্যা আমাদের দ্বারা করা সম্ভব নয়, কারণ আমরা মানে জানলেও সেই ব্যাখ্যার অধিকারী আমরা নই। সেই জন্য আমি শুধু গানটা গেয়ে যাচ্ছি, এই অংশের ব্যাখ্যা করব না, কারণ এটা রাধারানীর কোমর থেকে উরু পর্যন্ত বর্ণনা। আমি আগের বর্ণনা সব দিয়েছি, কারণ সেগুলো মুখমণ্ডলের ছিল। যখন বলছি বাহুলতায় বন্ধন করো, সেটাও আমি বলেছি, কিন্তু ওনার উরু আর ওনার কোমর এই নিয়ে আমি বর্ণনা করব না, কারণ সেই স্তরের অধিকারী আমি নই। তাই এরপরে দেখুন চরণের দিকে যাচ্ছে। এই গানটার মজার ব্যাপার হলো, এই গানটার বর্ণনা শুরু হয়েছে বদনে, আর গানটি সম্পূর্ণ হবে চরণে। দেখুন বদন থেকে শুরু হয়েছে না, বদসি যদি কিঞ্চিদপি, তোমার দাঁতের শোভায় গভীর অন্ধকার দূর করুক, বদন থেকে শুরু। বদসি যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমুদী, দাঁতের বর্ণনা থেকে গানের শুরু, আর গানটি সম্পূর্ণ হচ্ছে চরণে। সেই চরণের বর্ণনা এবার দেব। রাধারানীর চরণটি কেমন? স্থল কমল গঞ্জনম মম হৃদয় রঞ্জনম, স্থল কমল গঞ্জনম মম হৃদয় রঞ্জনম, অমিত রতি রঙ্গ পরভাগম জয় রাধে জনিতর রঙ্গ পরভাগম জয় রাধে। ভর্ণমসৃণ বাণী করবাণী চরণাদ্বয়ম সরস রস দলক তক রাগম। একবার বলে দেখো, আমি তোমার ওই চরণে আলতা পরিয়ে দেবো। চরণটি কেমন? স্থল কমল গঞ্জনম। স্থল কমল মানে থলপদ্ম। মায়েরা থলপদ্ম দেখেছেন তো? থলপদ্ম সে যে হালকা হালকা গোলাপি রং হয়, খুব মানে মসৃণ পাপড়িগুলো, ওই থলপদ্মের যেমন রং, তার থেকেও সুন্দর রাধারানীর চরণটি। তাই বলছে স্থল কমল গঞ্জনম মম হৃদয় রঞ্জনম। তার মানে ওই চরণটি যদি আমার হৃদয়ে রাখো, আমার হৃদয় অলঙ্কৃত হয়ে উঠবে। আমার বুকের উপর তোমার চরণ রাখো, আমি তোমার পায়ে আলতা পরিয়ে দেব, এটা বলতে চাইছে। এই পর্যন্ত কোনো আপত্তি নেই ভক্ত সমাজের। কিন্তু এর পরক্ষণে যখনই লিখতে গেলেন সেই বিখ্যাত কথা, যেটা লিখতে গিয়ে স্বয়ং গোবিন্দ নেমে এসেছিলেন, জয়দেব লিখতে পারেননি বলে, সেই বিখ্যাত কথাটি
স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম। না, আমি পারবো না, আমি এই কথা লিখতে পারবো না। যে কথা আমার মনে উদয় হয়েছে সে কথা লেখা সম্ভব নয়। আমার মন বলছে, ভগবান যেন বলতে চাইছেন, দেহি পদ পল্লবম উদারম, রাধে তোমার ওই উদার চরণ পল্লব আমার মাথায় তুলে দাও। এই কথা আমি ভক্ত হয়ে লিখবো কি করে? ভবিষ্যতে ভক্ত সমাজ আমার দিকে আঙুল তুলবে না, বলবে হে জয়দেব, তুমি কি শুধু রাজসভার কবি না ভক্ত সমাজেরও কবি? তুমি যদি শুধু রাজসভার কবি হও তাহলে তুমি যা খুশি লিখতে পারো ভগবান নিয়ে, আমাদের আপত্তি নেই। কারণ রাজার কাছে স্বর্ণ মুদ্রা পাবার লোভে তোমার যা খুশি লেখার মতন ইচ্ছা হতেই পারে। কিন্তু তুমি যদি ভক্ত সমাজের কবি হও, এমন কথা তো তোমার লেখা উচিত নয় যা শুনে ভক্তর হৃদয় আহত হবে। তুমি যদি লিখে দাও যে রাধে তোমার চরণ আমার মাথায় তুলে দাও, এটা ভক্ত সমাজ সহ্য করবে কি করে? কারণ কোনো জায়গায় কোনো উদাহরণ নেই যে ভগবান তার মাথায় ভক্তের চরণ ধারণ করেছে, কোথাও উদাহরণ নেই। একটু আগে তুমি লিখেছো, আমার বুকের উপর তোমার চরণ রাখো, আমি পায়ে আলতা পরিয়ে দেবো। এটাই তো আমরা আপত্তি করিনি, কারণ বুকের উপর চরণ তোলা কাহিনী আছে। বিষ্ণু একবার ঘুমিয়েছিলেন, সেই ভৃগুমুনি পরীক্ষা করতে এসে তার বুকে পদাঘাত করেছিল না? মনে আছে সেই কাহিনী? একবার ভৃগুমুনির হঠাৎ ইচ্ছা হলো যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনের মধ্যে শ্রেষ্ঠ কে সেটা পরীক্ষা করব। কারোর শ্রেষ্ঠত্ব পরীক্ষা করতে গেলে কি করতে হয়? তার কতখানি সহ্য শক্তি সেইটার পরীক্ষা নিতে হয়। যে যত বেশি সহ্য করতে পারবে সে তো শ্রেষ্ঠ, নাকি? তাই ভৃগুমুনি করলেন কি, শিব ঠাকুরকে গিয়ে নিন্দা শুরু করে দিলেন। এই যে ভাঙড় ভোলা, ভোলানাথ, কি গো, সব দেবতা গায়ে পরে দামি দামি কাপড়, আর তুমি পরো বাঘের ছাল। সবাই সুন্দর সুন্দর পাউডার মাখে, আর তুমি চিতা ভস্য গায়ে মাখো। সবাই সোনার হার পরে, আর তুমি হাড়ের মালা গলায় পরো, সাপের মালা গলায় পরো। তোমার কি ভদ্রতা বলতে কিচ্ছু নেই? যখন এরকম নিন্দে করেছে, শিব ঠাকুর রেগে গিয়ে ত্রিশূল ছুঁড়ে দিয়েছে। ত্রিশূল ছুঁড়ে দিয়েছে রেগে গিয়ে। এবার ভৃগুমুনি দেখলেন শিব তো আমার কথার উত্তর না দিয়ে ত্রিশূল ছুঁড়ে দিল, তাহলে আরো দুজন দেবতা বাকি আছে, তাড়াতাড়ি ছুটে গিয়ে তাদেরকে নিন্দে করি। তাই ব্রহ্মাকে নিন্দে করতে গেল। ব্রহ্মা, তোমার সৃষ্টির মধ্যে এত বৈষম্য কেন? তুমি নাকি সৃষ্টিকর্তা, কাউকে এক গাদা চোখ দিয়েছো আর কাউকে একটাও চোখ দাওনি। জানেন তো প্রাণী জগতের মধ্যে এমন জীব আছে যার গাদা গাদা চোখ আছে, আপনাদের তো দুটো করে চোখ। এমন জীব আছে যার গাদা গাদা চোখ, তাকে বলে পুঞ্জাক্ষী। জীবন বিজ্ঞান পড়তে গিয়ে দেখতে পাবেন। আরশোলা, আরশোলার মতো একটা সামান্য প্রাণী, তার কিন্তু এক গাদা চোখ আছে। কিন্তু কেঁচো, তার আবার একটাও চোখ নেই। তাহলে এমন প্রাণী আছে যার মোটেই চোখ নেই, আবার এমন প্রাণী করেছে তার গাদাখানিক চোখ। এই সৃষ্টির বৈষম্য তোমার মধ্যে, তুমি কিসের সৃষ্টিকর্তা? এই শুনে রেগে গিয়ে ব্রহ্মা করলো কি, তার হাতে ছিল অগ্নিপিণ্ড, অগ্নিপিণ্ড ছুড়ে দিল। একদিকে আগুন ছুটে আসছে, একদিকে ত্রিশূল ছুটে আসছে। ভৃগুমুনি দেখলো এবার তোমার মৃত্যু হবেই, কারণ আমি বিষ্ণুকে নিন্দে শুরু করলে বিষ্ণু চক্র ছুড়ে দেবে। একজন ত্রিশূল ছুড়েছে, একজন আগুন ছুড়েছে, আর একজনের হাতে চক্র আছে। তো যাই বিষ্ণুকেও নিন্দে করি, মরি তো একদম কাউকে পরীক্ষা করেই মরবো। এই বলে যখন ভৃগুমুনি ছুটে গেল বিষ্ণুর কাছে, দেখে বিষ্ণু শয়ন করছে। তো বলছে শয়ন যদি করে থাকে তাকে নিন্দে করে লাভ আছে? সে তো শুনতে পাবে না, আগে তাকে জাগাই তবে তো নিন্দে করব। এই বলে জাগাতে গিয়ে করলো কি, একেবারে বক্ষে পদাঘাত। যে তুমি নাকি পালন কর্তা বিষ্ণু। কি বিষ্ণুকে বলা হয় পালন কর্তা? তো সারাক্ষণ ঘুমিয়ে থাকলে সে আবার পালন করবে কি করে?
তুমি যদি পালন কর্তা হও তো ঘুমাও কি করে? এই বলে যখনই পদাঘাত করেছে, অমনি বিষ্ণু উঠে কি করলেন? ভৃগুমুনি ভেবেছিলেন সুদর্শন চক্র ছুড়ে দেবেন, করলেন না বিষ্ণু। বিষ্ণু আরো ওই ভৃগুমুনির চরণটি নিয়ে আবার বুকে স্থাপন করলেন। বললেন, ঋষিবর, আমার হৃদয় যে বড় কঠিন আর আপনার চরণ যে বড় কোমল, আমাকে পদাঘাত করে আপনার পায়ে ব্যথা লাগেনি তো? যখনই এই কথা বলেছে, অমনি তখন ভৃগুমুনি ঘোষণা করলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের মধ্যে বিষ্ণুই শ্রেষ্ঠ, কারণ বিষ্ণুর সহ্য শক্তি সব থেকে বেশি। আমি শিবকে নিন্দা করেছি, সে ত্রিশূল ছুড়ে দিয়েছে। ব্রহ্মাকে নিন্দা করেছি, ব্রহ্মা অগ্নিপিণ্ড ছুড়ে দিয়েছে। আর বিষ্ণু বক্ষে পদাঘাত করেছি, কিন্তু বিষ্ণু তো আমাকে আঘাত করা দূরের কথা, আরো বলছে আমার হৃদয় কঠিন, আপনার চরণ কোমল, ব্যথা লাগেনি তো? সেই জন্য বিষ্ণুই শ্রেষ্ঠ। এই যখন ঘোষণা করলেন ভৃগুমুনি সেদিন থেকে, তাহলে আপনারা দেখলেন যে ভগবান বিষ্ণু ভৃগুমুনির চরণ বুকে ধরেছেন, তাহলে আমার প্রাণ গোবিন্দ রাধারানীর চরণ বুকে ধরতেই পারেন। একটু আগে বললো আমার বুকে চরণ রাখো, আলতা পরিয়ে দেব। ভৃগুমুনির চরণ চিহ্ন বিষ্ণুর বুকে আছে, তাহলে রাধারানীর চরণ চিহ্ন গোবিন্দের পক্ষে থাকতে পারে, আমরা তো আপত্তি করিনি। কিন্তু যখনই বলে দিচ্ছে যে মাথার উপর চরণ, এর তো কোনো উদাহরণ নেই, ভক্ত সমাজ কষ্ট পাবে। তাই জয়দেব মনে মনে ভাবলেন, আমার অন্য কোনো ছন্দ মনে পড়লে আমি লিখবো, আমি আর লিখবো না এখন। স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম, এই পর্যন্ত লিখে জয়দেব বন্ধ রাখলেন লেখা। বললেন, পদ্মা, আমাকে তেলের ঘটিটা দাও তো, আমি স্নান করতে যাই, তারপরে এসে তুমি আমায় প্রসাদ দিও। জয়দেব যখন তেলের ঘটি নিয়ে স্নান করতে গেলেন, সেই ফাঁকে স্বয়ং ভগবান এসেছেন জয়দেবের রূপ ধারণ করে। পদ্মা, কে কে আপনি? সাবধান, আপনি কে বলছেন? আমি তোমার স্বামী। তা আপনি এত তাড়াতাড়ি এলেন কি করে? আপনি তো একটু আগে স্নান করতে গেলেন। আর বলো না পদ্মা, আমার একটা কবিতা মনে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে লিখে না ফেললে পরে ভুলে যেতে পারি, ওই জন্য সংক্ষিপ্ত স্নান করে আমি চলে এসেছি। তুমি প্রসাদের ব্যবস্থা করো, আমি কবিতাটা লিখে নিই। এই বলে জয়দেব রূপী গোবিন্দ আমার, জয়দেব রূপী গোবিন্দ আমার গ্রন্থ মন্দিরে গিয়ে লিখছেন, স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। তুমি আমার ওই দেহি পদ পল্লব মুদারম আর লিখতে পারেনি জয়দেব, সেই অংশটা গোবিন্দ লিখলেন, দেহি পদ পল্লব মুদারম। পদ্মা, আমার কবিতা লেখা হয়ে গেছে, এবার আমাকে প্রসাদ দাও। প্রতিদিন মা পদ্মাবতী যেমন জয়দেবকে খেতে দেন, মায়েরা আপনার স্বামীকে কিভাবে সেবা দেন? যারা আমার বাংলার মা জননীরা স্বামীকে যারা খেতে দেন যত্ন সহকারে, তাদের একটা সুশিক্ষা আছে, এটা বাপের বাড়ি থেকে শিক্ষা পায় মায়েরা, যে স্বামী যতটা খাবে তার বেশি পরিমাণে অন্ন দিয়ে থালায় সাজিয়ে দেওয়া হয়। মায়েরা জানেন স্বামী কতটা খাবে, কিন্তু তবু তার থেকে বেশি পরিমাণে অন্ন দিয়ে থালাটা সাজিয়ে দেন। খেতে খেতে যখন পেট ভরে যায় স্বামীর, তখন সেই থালাটা ঢেকে রাখেন। এটা হচ্ছে আরো উচ্চ শিক্ষা, মানে আরো বেশি সেবা শিক্ষা যারা পান, যে থালাটা ঢাকা দিয়ে রাখেন। তারপর স্বামীর পদসেবা করতে করতে স্বামীকে ঘুম পাড়িয়ে, তারপর ওই যে স্বামী রেখে গেছে যে খাবারটা, ওই খাবারটা খেতে বসেন। এরকম আপনারা কেউ করেন নাকি? আপনাদের মুখে হাসি দেখে মনে হচ্ছে বোধহয় এটা কারোর অভ্যাস নেই। উনি করেন না? বাহ, একজন মা আরেকজন মাকে দেখাচ্ছেন, ইনি করেন, ভালো লাগছে। কোন মা জননী অন্তত এমন আছেন যে স্বামীর কে বেশি করে খাবার দেয়, তারপর স্বামীকে পদসেবা করে ঘুম পাড়িয়ে এসে সেই থালায় আবার খেতে বসে। আজকেও তার ব্যতিক্রম হলো না। মা পদ্মাবতী বুঝতে পারে না
আজকে স্বামী রূপে জগতে স্বামী গোবিন্দ এসেছেন। জয়দেব রূপী ভগবান সেই অন্ন গ্রহণ করে শয়ন করছেন। মা পদ্মাবতী গিয়ে সেই জয়দেব রূপী ভগবান গোবিন্দের চরণ সেবা করছেন। চরণ সেবা করতে করতে কিছুক্ষণের মধ্যে গোবিন্দ আমার ঘুমের অভিনয় করলেন। তারপর পদ্মাবতী বেরিয়ে এসে সেই প্রসাদ পেতে বসেছেন। এমন সময় আসল জয়দেব এসে হাজির। পদ্মা, কে কে আপনি? পদ্মা, সাবধান, আপনি আমার মুখে নাম নিয়ে কথা বলবেন না। আপনি কি ভাবছেন আমার সঙ্গে ছলনা করে আপনি পার পাবেন? আমার স্বামী এক্ষুনি, আমি তার চরণ সেবা করে ঘুম পাড়িয়ে এসেছি, তার প্রসাদ আমি পেতে বসেছি। আপনি আমার নাম ধরে ডাকার সাহস পেলেন কি করে? বেশি কিছু বললেই আমি আমার স্বামীকে ডাকবো এক্ষুনি। জয়দেব বলে, ওগো পদ্মা, কেউ যদি তোমার সঙ্গে ছলনা করে থাকে তাহলে আগে যিনি এসেছেন উনিই ছলনা করেছেন। এই দেখো, আমি তোমার স্বামী জয়দেব। আমি স্নান করতে যাবার কালে তুমি যে আমায় তেলের ঘটি দিয়েছিলে, সেই তেলের ঘটি আমার হাতে আছে। আগে যদি কেউ এসে থাকে তার হাতে কি এই ঘটি ছিল? অমনি পদ্মাবতী চমকে উঠেছে। তাই তো, আগে আমি যাকে অন্ন বেড়ে দিলাম তার হাতে তো কোনো ঘটি ছিল না। তাহলে আমি কার প্রসাদ পাচ্ছি? আমি কার চরণ সেবা করছি? চলো পদ্মা, গিয়ে দেখে আসি তুমি কার চরণ সেবা করছো। এবার জয়দেব আর পদ্মাবতী মিলে শয়ন কক্ষে গিয়ে দেখে, বিছানা দেখে মনে হয় কেউ যেন শুয়েছিল। বিছানা বালিশ দেখে মনে হচ্ছে কেউ যেন শুয়েছিল, কিন্তু কাউকে তো দেখা যায় না। জয়দেব কেঁদে উঠে বলে, ওগো পদ্মা, নিশ্চয়ই আমার প্রাণ গোবিন্দ এসেছিলেন, নইলে বিছানা বালিশে এমন পদ্ম ফুলের গন্ধ কেন বা হবে? এই দেখো, বিছানা বালিশে পদ্ম ফুলের গন্ধ। আমি আমার গোবিন্দ মাধবকে তো পদ্ম ফুল দিয়ে সাজিয়ে এসেছি। স্বামী, তিনি কিন্তু গ্রন্থ মন্দিরেও গেছিলেন। হ্যাঁ, আমার গ্রন্থ মন্দিরে আমার প্রভু গেছেন? কই, চলো চলো গিয়ে দেখে আসি। গ্রন্থ মন্দিরে গিয়ে দেখে যে কথা জয়দেব লিখতে পারে নাই, দেহি পদ পল্লবমুদারম, এইবার ওই গ্রন্থ খুলে দেখে বাঁকা করের বাঁকা লেখা, দেহি পদ পল্লব তোমার চরণ পল্লব আমার শিরে দাওরাই, আমার সকল জ্বালা জুড়া ও জুড়াই তোমার চরণ পল্লব। পদ্মাবতী গো, দেখো দেখো, ভক্ত সমাজের ভয়ে যে কথায় আমি লিখতে পারি নাই, আমার গোবিন্দ বাঁকা করের বাঁকায় অক্ষরে লিখে দিয়ে গেছেন, দেহি পদ পল্লবমুদারম। এতদিন আমি তার গান লিখেছি বটে, কত সুর তালে তার গান গেয়েছি বটে,
কিন্তু তার চরণ সেবা করার সুযোগ পেলাম না। আর তুমি এমন ভাগ্যবতী, আমার গোবিন্দকে তুমি স্বামী মনে করে সেবা দিয়েছ, তাকে অন্ন সেবা দিয়েছ। শুধু তাই নয়, তার শয়নকালে তুমি তার চরণ সেবা করেছ। তুমি যে আমা হতে ভাগ্যবতী। এতদিন তুমি আমার এঠো খেতে, এতদিন তুমি আমার প্রসাদ পেতে, কারণ পতি হলো পরম গুরু। আজ হতে তুমি হও আমার গুরু। এতদিন তুমি আমার প্রসাদ পেতে, আজ হতে তুমি হও আমার গুরু। কই পদ্মা দাও দাও আমায় প্রসাদ, আমায় প্রসাদ দাও হে। পদ্মা দাও দাও আমায় প্রসাদ দাও হে। পদ্মা দাও দাও আমায় প্রসাদ দাও হে। পদ্মা তুমি বড়, তুমি বড় ভাগ্যবতী। পদ্মা দাও দাও আমায় প্রসাদ দাও হে। পদ্মা তুমি বড় ভাগ্যবতী। পদ্মা দাও দাও আমায় প্রসাদ দাও হে। নিতাই গৌর হরিব। ভাগ্যবতী তোমার ঘরে এলো পতি রূপে ওই জগৎপতি। তুমি ভাগ্যবতী ঘরে পতি ওই জগৎপতি। পদ্মা তুমি বড় ভাগ্যবতী ঘরে পতি এলো জগৎপতি। পদ্মা তুমি বড় ভাগ্যবতী ঘরে এলো পতি রূপে জগৎপতি। পদ্মা তুমি বড় ভাগ্যবতী রূপে এলো জগৎপতি। পদ্মা তুমি বড় ভাগ্যবতী। রূপে এলো জগৎপতি। পদ্মা তুমি বড় ঘরে এলো পতি
তুমি আমার প্রসাদ খেতে, কারণ পতি পরম গুরু। আর আজ থেকে তুমি আমাকে প্রসাদ দেবে, কারণ তুমি স্বয়ং গোবিন্দের চরণ সেবা করেছো। এত বড় সেবা তো আমি করতে পারিনি, তাই গোবিন্দের অধরামৃত প্রসাদ তুমি পাচ্ছ পদ্মা, সেই প্রসাদ তুমি আমায় দাও। আর আমি লিখবো, এবার আমি আর লেখা বন্ধ করব না। এতদিন ভাবছিলাম ভক্ত সমাজের ভয়ে আমি লিখবো না। রাধে রাধে। জলতি মই দারুণ মদন কদনানল, জলতি মই দারুণ, 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 জলতি মই দারুণ। আর আমি বন্ধ করব না লেখা। আমি বুঝতে পেরেছি আমার ভিতর দিয়ে স্বয়ং গোবিন্দ, আমার স্বয়ং গোবিন্দ এই লেখা লিখছেন, তার বাণী আমাকে মাধ্যম করে লিখছে। জয়তিময়ী দারুণ মদন কদনানল, জলতি মই দারুণ, জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে গেল মদনানলে প্রাণ জ্বলে গেল, জ্বলে গেল, মদনা নলে প্রাণ জ্বলে গেল, জ্বলে গেল মদনানলে অপরাধে মদনানলে, বলে রাধে আমায় রক্ষা করো, মদনানলে প্রাণ জ্বলে গেল, জ্বলে গেল জলতি মই দারুণ মদন কদনানল। হরতু তদুপহিত বিকারম, জয় রাধে হরতু তদুপহিত বিকারম। মায়েরা, এই বিশ্ববিখ্যাত গানটি জয়দেব যখন সম্পূর্ণ করছেন, জানেন, নিজের নাম লেখার আগে পদ্মাবতীর নাম লিখলেন। কারণ জয়দেব ভাবছেন, যার জন্য আমি গোবিন্দের অধরামৃত পেলাম, সেই পদ্মাবতীর নাম যদি আমি না লিখি গানে, তাহলে আমি তো অকৃতজ্ঞ হয়ে থাকব। তাই কবিতার শেষের সময় জয়দেব নিজের নাম তো লিখেছেনই, নিজের নামের আগে পদ্মাবতীর নাম লেখা আছে। এই দেখুন, শুনলেই বুঝতে পারবেন। ইতি চটুল চাটু পটু চারু মোর বৈরিনা, চারু বৈরিনা, রাধা মধিবচন জাতম। এইবার পদ্মাবতীর নাম দিয়ে গানটি লেখা। জয়তি পদ্মাবতী রমণ জয় দেব কবি, জয়তি পদ্মাবতী, জয়তি পদ্মাবতী, জয়তি পদ্মাবতী, জয়তি পদ্মাবতী। তোমরা সবাই মিলে জয় দাও ভাই, জয় দাও ভাই, ভাগ্যবতী পদ্মাবতীর সবাই মিলে জয় দাও ভাই, ভগবতী পদ্মাবতী, সবাই মিলে জয় দাও ভাই। ভাগ্যবতী পদ্মাবতী, ভাগ্যবান জয় দেব, ভাগ্যবতী পদ্মাবতী, ভগবান জয় দে, ভগবতী পদ্মাবতী, সবাই মিলে জয় দাও হায়। জয়তি পদ্মাবতী রমণ জয় দেব কবি, জয়তি পদ্মাবতী, রমণ জয় দেব কবি। भारती भणितमति शातम, जय राधे भारती। পায়া চরণ ধরে ক্ষমা চাইবার গানটি বিশ্ববিখ্যাত গান। আপনারা শুনলেন, কি দিব্যতার লীলা। স্বয়ং ভগবান এই গানে তার নিজের হাতের ছোঁয়া দিয়ে গেছেন। যে কথা জয়দেব লিখতে সাহস পাচ্ছিলেন না, স্বয়ং ভগবান লিখে দিলেন সেই কথা। তাহলে পঞ্চম পদ্ধতি ছিল পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবার কথা, সেটাও বাতিল হলো। ষষ্ঠ পদ্ধতি কি ছিল? আরো দুটো আছে কিন্তু। ষষ্ঠটা কি ছিল? উপেক্ষা। বাহ, উপেক্ষা মানে কি বলেছিলাম? চুপ করে থাকা। তা এতক্ষণ তো রাধারানী চুপই ছিলেন। রাধারানী তো সেই প্রথমে যা কথা বলেছেন তারপরে তার কথা বলেন। কথা তো সব কৃষ্ণই বলছেন। এবার কৃষ্ণ যদি কৌশল হিসেবে কথা বলা বন্ধ করে দেন, তাহলে রাধাও চুপ, কৃষ্ণও চুপ, কীর্তনীয়াও তাহলে একটু চুপ থাকি কিছুক্ষণ নাকি? কৃষ্ণ যখনই চুপ করে গেলেন, মান ভাঙানোর কৌশল হিসেবে চুপ করে থাকলেন, তাহলে কথাটা কে বলছে?
এইবার কথাটা বলছে সখীগণ। সখীগণ বলছে, ওগো রাধে, এত মান করাই উচিত নয়, এবার তোদের বিবাদে ক্ষমা দে, বিবাদ এবার শেষ কর, বিবাদে ক্ষমা দে। ওগো রাধে, বিবাদে ক্ষমা দে, ক্ষমা দে গো, ক্ষমা দে গো রাধে, তোর অনুগত নাথে বিবাদে ক্ষমা দে। রাধে, কথাগুলো শুনুন। কোন দাস যদি দোষ করে পদে, দাসের দোষ তো পদে পদে, তাই বলে কেউ কি দাসে ঠেলে পদে, এত মানে করা, মানে করা মন করাই উচিত নয়, অনুগত নাথে মানে মাধব হারা, হারাইবি রাই, মান করা, এত মান করা উচিত নয়, অনুগত নাথে বিবাদে সখীরা কথা বলে বোঝানোর চেষ্টা করলেন, তাতেও মান ভাঙলো না। তাহলে 6টা পদ্ধতি বাতিল হয়ে গেল, আর একটাই বাকি আছে। কি ছিল? ও বাবা, এটাও মনে রেখেছেন দেখছি। তাহলে আজকের পরীক্ষায় সব মায়েরা পাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি বল। খুব সুন্দর আপনারা উত্তর দিয়েছেন, 7টাই উত্তর দিয়ে দিয়েছেন। 7ম পদ্ধতিটা হচ্ছে রসান্তর, মানে চমকে দিয়ে মান ভাঙা, চমকপ্রদ রস সৃষ্টি করা। তাই কৃষ্ণ চমকাবেন কি করে? কৃষ্ণ দেখলেন কোনো কিছুতে যখন মান ভাঙলো না, হঠাৎ করে কি করলেন জানেন? আছাড় খেয়ে মাটিতে পড়ে গেলেন, এমন ছটপট করতে লাগলেন যেন কৃষ্ণকে একটা সর্প দংশন করেছে। কত শত মিনতি করল বরণ, কত শত মিনতি করল বরণ, গলহি গরজড়ি গলহি অম্বর রে, গলহি গরজড়ি গলহি অম্বর রে, তবু ধনী পালটি না চাহ, তবু ধনী পালটি না চাহ। এখনো যখন রাধারানী ফিরে তাকালেন না, গোবিন্দ হঠাৎ আছাড় খেয়ে পড়ে গেলেন। মোলাম মোলাম মোলাম, আমায় সাপে কামড়েছে, আমায় সাপে কামড়েছে, আমায় সাপে কামড়েছে। এই তো কি হলো মধুর, আমার কি হলো? পঞ্চবদন ওহি মঝুমনে দংশল হে, পাঁচ মুখ সাপে কেটেছে 5টা ফনা। এমন একটা সাপ আমায় কামড়েছে, 5টা ফনা, 5 মুখ সাপে কেটেছে। মরতে আমি ভয় করি না, এক দুঃখ রইল মনে, মরণকালে তোমার চাঁদ বদন দেখা হলো না। তোমার চাঁদ বদন দেখা
কি হইল বলে ধাই করল কোলে। কি হইল বলি ভাই করল কোলে। বলে বধূ তুমি মরবে না গো, বধূ তুমি মরবে না, এই দাসীর দেহে প্রাণ থাকিতে বধূ তুমি মরবে না গো। এই দাসের দেহে প্রাণ থাকে